আসর করছো আমার ডাইনে আসো, যারা আসর করছো আমার ডাইন পাশে আসো, কষ্ট করে যারা মাগরিব পড়ছো তারা আমার ডাইন পাশে আসো, কষ্ট করে যারা এশারের নামাজ আদায় করছো তোমরা আমার ডাইন পাশে আসো। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ক্ষান্ত হও নাই, যারা তাহাজ্জুদ নামাজ পড়ছো, সারা পৃথিবীর মানুষগুলোর মাথা যখন বালিশে লাগছে আর তোমার মাথাটা তোমার আমার মাওলার কুদরতি ভাইয়া লাগছে, আল্লাহ তাআলা বলে বান্দারে তোমরা স্পেশাল মেহমান, বড় দামি মেহমান, দুনিয়ার আরামের বিছানাটাকে হারাম করছো, আরামের ল্যাপ তোষকটাকে হারাম করছো, দামি কম্বলটাকে হারাম করছো, শীতকে শীত বলো নাই, আমি মাওলাকে একা 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 গোপনে নির্জনে রোমের ভিতরে বসে কামরার মধ্যে বসিয়া আমি আল্লাহকে তুমি ডাকছো, বান্দা আজকে তোমার জন্য স্পেশাল হবো আমার আরশের ছায়া। আরশের নিচে ছায়া পাওয়ার পরে অসংখ্য লক্ষ 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 কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আরশের বাইরে তারা থাকবে, তাদের পায়ের নিচে জমিনটা তামার মতো হয়ে যাবে, সূর্যটা এক সুরমা দানের পরিমাণ কিতাবের মধ্যে লেখছে। আমরা তো বলি বিভিন্ন ওয়াইজিন বিভিন্ন ওলামা হযরতরা বলে মাথার 1 বিঘা উপরে সূর্য থাকবে, এটা হলো ভুল ব্যাখ্যা। তাফসীর তাবারীর মধ্যে লেখছে মাথার একটা যে সুরমা দানের মাথা আছে ওই মাথা পরিমাণ উপরে এই সূর্যটা মাথার উপরে থাকবে। আর দুনিয়ার মধ্যে দুনিয়ার সূর্যটার 12টা মুখ আছে, একটা মুখ হলো জমিনের দিকে আর 11টা মুখ হলো উপরের দিকে। হ্যাঁ, দুনিয়ার সূর্যটার মুখটা সরাসরি জমিনের মধ্যে আল্লাহ তাআলা আলোটা দিয়া দুনিয়ার মধ্যে ছড়াইয়া দেন না, প্রথম আলোটা ভস্ম করে হতো পাহাড়ের মধ্যে, ওখানে আবার 70,000 ফেরেশতা 70,000 ফেরেশতা আবার সূর্য তাপের মধ্যে পানি ডালে। আল্লাহ তাআলাকে ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও রব্বে কারীম, সূর্য তো বানাইছেন দুনিয়ার মধ্যে আলো দেওয়ার জন্য, সরাসরি ডাইরেক্ট তো আপনি আলো দিতে পারতেন, বলে আপনি এভাবে ডাইরেক্ট কেন আলো দেন না, আপনি কেন আমাদেরকে পানি ঢালার জন্য বলেন? বলে দুনিয়ার মধ্যে আমার এমন কিছু বান্দা আছে তারা আমার আমি মাওলার গোলামি করে, আমি মাওলার দাসত্ব করে, বড় আদর করে, বড় আওয়াজ করে, বড় মায়া করে, বড় মহাব্বত করে আমি আমার বান্দাদেরকে বানাই না। সূর্যের এত গতি এত আলো যদি সরাসরি আলোটা দুনিয়ার জমিনের মধ্যে আমি ছেড়ে দিই, দুনিয়ার গাছপালা তৃণলতা মানুষ পর্যন্ত বসবাস করতে পারবে না। এই জন্য ফেরেশতারা রে, তোরা সূর্যের আলোর মধ্যে আগে পানি ঢালো, আলোটাকে একটু গতি নিয়ন্ত্রণ করো, একটু ঠান্ডা করে শীতল করে সইতে পারে মতো সহ্য করে পারে মতো এমন আলোটা দুনিয়ার মধ্যে আমি ছড়াইয়া দিই। সুবহানাল্লাহ। এই জন্য সূর্যের আলোর কারণে কাঁঠালওয়ালা কাঁঠাল গাছের কাঁঠাল মিষ্টি হয়, ডাবের পানি মিষ্টি হয়, আম ও আম গাছের আম মিষ্টি হয়, আনারস গাছের আনারস মিষ্টি হয়, সাগরের যত প্রাণী আছে যত মাছ আছে পানিগুলা সূর্যের আলোর কারণে মিষ্টি হয়, মাছগুলা স্বাদ হয়, মাছের মধ্যেও বিভিন্ন প্রকৃতির মাছ আছে, এটা সূর্যের আলো যদি না থাকতো তাহলে মাছও খাওয়া উপযোগী হইতো না। হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে লেখছে আল্লাহ তাআলা কত দয়া করে কত মায়া করে যত প্রাণী বানাইছে এটা একমাত্র বান্দার কল্যাণের জন্যই বানাইছে। ইসাদাত বাজুরে বাজুনিস, ইসাদাত বাজুরে বাজুনিস, তানা ভগসব খোদায়ে ভগসিন্দাই। বান্দা তোমার ক্ষমতার বলে কিছু হয় না, যোগ্যতার বলে কিছু হয় না, টাকার বলে কিছু হয় না, বলে দুনিয়াতে যে যে অবস্থা আছো এটা একমাত্র আমার মাওলার দয়ায় তুমি বেঁচে আছো। এ বান্দা, বান্দারে, ও ইমানদারেরা, ও আল্লাহ পাকের মহব্বতের বান্দারা,
ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়াতে যদি হায়াত 1 মিনিটও পাও 1 মিনিটের কাজে লাগাও, যদি 1 ঘন্টা হায়াত পাও 1 ঘন্টার কাজে লাগাও, যদি 1 দিন পাও 1 দিনটারও কাজে লাগাও, তাহলে কিভাবে কাজে লাগাইবা? দালান বানাইবা, কোঠা বানাইবা, ব্যাংক ব্যালেন্স করিবা, দোকান বানাইবা, ব্যবসা করিবা, চাকরি বাকরি করিবা, ছেলে মেয়ের জন্য অর্থ করে জমা করিবা। বলে না না না, হায়াতটাকে কাজে লাগাইয়া হায়াতটাকে 1 ঘন্টার হায়াতটাকে নেকামলে করি, নেকামলের মধ্যে জমা করো। নেকামল কিভাবে করিবা? নামাজ পড়িবা, রোজা রাখবা, হজ করিবা, চোখের হেফাজত করিবা, জবানের হেফাজত করিবা, সৎ কাজের আদেশ করিবা, অসৎ কাজের নিষেধ করিবা। নেকামলের মাধ্যমে যদি 1 ঘন্টা হায়াত পাও, এই 1 ঘন্টাকে নেকামল দিয়া সাজায়া তারপরে কবর জগতে যাও। কি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, শরীমুদ্দি করিমুদ্দি রহিমুদ্দি কি নিয়ে আইছো? বলে গুলশানে বাড়ি রাখি আইছি, ধানমন্ডি বাড়ি রাখি আইছি। বলে আর কি? বলে আমেরিকাতে বাড়ি রাখছি। বলে আর কি করছো? বলে সামনের দেশেও বাড়ি করে আইছি। বলে না না, বাড়ি দিয়ে কোনো পরিচয় দিলে হবে না, দুনিয়ার রাজা বাদশাহ পরিচয় দিলে হবে না, দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের পরিচয় দিলে হবে না। বলে তুমি আখিরাতের সম্বল, আখিরাতের সামানা কি জোগাড় করে আসছো? আখিরাতের পুঁজি কি? আল্লাহ তাআলা বলে সূরা মুনাফিকুনের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার, তোমার ছেলে মেয়ে, তোমার সন্তান সন্ততি, ইমানদারেরা, তোমার সন্তান সন্ততি মাল দৌলত যেন আমি মাওলাকে বুলাইয়া না দেয়। আজকে তো ব্যবসায় আমার আল্লাহকে, ব্যবসায় আমাকে বুলাইয়া রাখছে, ছেলের মহব্বতে আমার ব্যবসা বলে আমার আল্লাহ থেকে আমাকে বুলাইয়া রাখছে, কর্মজীবনের ব্যস্ততার কারণে আমার আল্লাহ থেকে আমাকে বুলাইয়া রাখছে। এই জন্য বেশি বেশি করে নেক কাজ বেশি বেশি করে জমা করা। আমার সামানা হলো আমার নেকামল, আমার পুঁজি হলো আমার নেকামল, আমার সম্বল হলো আমার নেকামল। বাড়ি গাড়ি ধন সম্পদ অর্থ এগুলো আমার সাথে যাবে না, আমার সাথে যাবে কি? আমার নেকামল। যাও, আনুষঙ্গিক কিছু আলোচনা করছিলাম। আলোচনা কোরআন হাদিসের আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না। শেষ হবে?